আমি এখন বর্তমানে আছি হাঁসখালি বিডিও অফিসের সামনে। চলুন দেখা যাক কি হয়েছে। বন্ধুরা, আমি আজকে হাঁসখালি বিডিও অফিসে এসেছি। এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে একটা প্রতিবাদ শুরু হয়েছে, তা দেখতে থাকুন কি অবস্থা, কেন হচ্ছে, কি হচ্ছে, বিস্তারিত আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা আপনারা একটু দেখতে পাবেন, ভিডিওর সঙ্গে থাকবেন, আশা করি সম্পূর্ণটা দেখতে পাবেন। আমার অসুবিধা ছিল, আমি এপিট ওপিট করেছি, তাও আমার টাকা ঢুকেনি। আর আমার কি সমস্যা আছে, আমার ছেলে যে ছেলেলে পড়ে, সে কোনোদিন হচ্ছে তার খরচই বলেন দিদি, আর আমি বলতে এখানে বলেন আবার। এক রূপ হয়ে গেছে, এখনো 3 মাসের ভিতর 1 মাসও টাকা পায়নি। মানে আশেপাশে সবাই পেয়ে গেছে। আজ 20 দিন আগে বলছে 1 পুরো হয়ে গেছে, টাকা হচ্ছে ছাড়লে টাকা পাবে। তাকে কিন্তু ব্যাংকে এখনো টাকা ঢোকেনি। এখন আমার সব কিছু ওকে আছে। আচ্ছা, কেন টাকা ঢোকেনি, কোন কারণে? আমার নাম হচ্ছে সীমা হালদার, আমার স্বামীর নাম দিলীপ হালদার। এবার আমার এই যে দেখুন অ্যাপ্রুভ হয়ে রয়েছে, টাকাটা সুশীল বিশ্বাস আর মিতালি বিশ্বাসের নামে চলে গেছে। আমার আধার কার্ড দিয়ে চেক করেছি, নাম এসছে অন্য, ওটিপি এসছে আমার ফোনে, আবার নাম এসছে অন্য। এখন আমার টাকাটা তো আমার অ্যাকাউন্টে আসেনি। আচ্ছা, এর কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে। আর আমি আরো অন্য লোক আছে, তাদের কাছে আমি শুনে নিচ্ছি সবাই কি বলছে, সেটা আপনারা শুনতে থাকুন। বলেন। আমার টাকা ঢোকেনি, এই যে আমি সব ফর্ম জমা করেছি, আমার টাকা ঢোকেনি। আচ্ছা, দেখেছেন তো, সবার একজনের না, কিন্তু এরকম অনেক মানুষ রয়েছে যাদের সমস্যা। দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ রয়েছে। কি বলছে বলেন। আমরা ভিডিওর কাছে এসেছি, সরকার বলেছে ভিডিও আসতে। আমরা নদীয়া ডিস্ট্রিক্টে হাঁসখালি ব্লকের বগুলা ভায়না গ্রামের লোক। আমাদের সরকার বলেছে শুভেন্দু যে আপনাদের যদি টাকা না ঢোকে আপনার ভিডিও যাবেন, ভিডিওটা আপনাদের সাহায্য করবে। ভিডিও কি বলছে এখন? দেখছি ভিডিও দরজা বন্ধ করে বসে রয়েছে। ভিডিও স্যার দরজা বন্ধ করে বসে রয়েছে। এটা কিন্তু একটা খুবই খারাপ ব্যাপার। সাজেশনই দিচ্ছে না, কোনো সাজেশন দিচ্ছে না। দেখুন এখানে যেগুলো মানুষ দেখতে পাচ্ছেন, এরা কিন্তু কেউ চাকরিজীবীর যে বলছেন তারা কিন্তু না। ঠিক আছে, দেখুন এদের দেখে মনে হচ্ছে এরা কিন্তু পাওয়ার যোগ্য। ঠিক আছে, তা যাই হোক, গ্রামের লোকজন যাদের দায়িত্ব দিয়েছে, কেউ বাড়ি বাড়ি গিয়ে যারা চেনাশোনা তাদের লিস্টটা দিয়েছে, তাদের টাকাটা ঢুকেছে। কিন্তু যাদের চেনে না, তাদের বাড়িতেও জানে, তাদের টাকাটাও ঢোকে না। কিন্তু তাদের পাওয়ার উপযুক্ত, তারা পাওয়ার উপযুক্ত। আমরা পরের বাড়ি কাজ করে কোনো মতো সংসার চালাই। শুনছেন তো কি বলছে, যে ইনি পরের বাড়ি কাজ করে। ভিডিওর মাধ্যমে কিন্তু উনি বলছে উনি পরের বাড়ি কাজ করে। তাহলে আসছে এয়ারপোর্ট আছে বলছে, কিন্তু অথচ আমার সবকিছু ঠিক আছে, টাকা ঢুকছে না। শুনে নিচ্ছেন কি বলতে যাচ্ছে আর সাধারণ মানুষের অভিযোগগুলো। তা ভিডিও স্যার যে এই দরজা বন্ধ করে বসে আছে, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। কথা বলুক, এই যে মানুষ রয়েছে সবার কিন্তু একটাই দাবি, দরজা বন্ধ করে কেন বসে আছে, কথা বলুক। কথা বলুক এসে সবার সামনে কথা বলুক। সবার আচ্ছা, শুনেছেন তো যে অনলাইনে করতে করতে কিন্তু তাদের টাকা শেষ। তাহলে তারপরেও কেন আসছে না? এই যে অনলাইনে করেছে। দেখেছেন কত হাজারো মানুষের একই প্রবলেম, একই কথাবার্তা। তা আমাদের হাঁসখালির যে লোকাল ভিডিও আছে, বলুন। দেখুন কি অবস্থা, দেখুন এই মানুষটাকে কিভাবে টাকা পাওয়া থেকে আটকায়, কিভাবে আটকায় এটা বলুন। টাকা আমি আগেও বলেছি ভিডিওর মাধ্যমে, যে যোগ্য সে অবশ্যই টাকা পাক, যে যোগ্য না সে যাতে টাকা না পায়, সেটা কোনো সমস্যা নেই। আমার ছেলে 12 ক্লাসে পড়ে, তার টিউশনের টাকা দেবো না, খাবার জোগাবো না, স্বামীর ওষুধের টাকা জোগাড় করবো। একটাই কথা বলার আমার এখানে, যে স্যার ভিডিও স্যার দরজা বন্ধ করে বসে আছে, বারবার করে আমি বলছি এই কথাটাই আমি বিশেষ করে উল্লেখ করছি, যে ভিডিও স্যার আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, কিংবা আমার ভিডিও যদি আপনার কাছে পৌঁছে থাকে, আপনি এদের সঙ্গে একটু এসে কথা বলুন, যে কোনো একটা সমস্যার সমাধান করুন। কিন্তু এইভাবে দরজা বন্ধ করে এই হাজার মানুষের এইগুলো কিন্তু মানে মানুষের মুখ বন্ধ করা যাবে না। কিন্তু এই যে কি ধরনের কথা, এইগুলো তো শুনতে হবে। কিন্তু আপনি যদি এসে সামনাসামনি কথা বলেন, এই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই আছে।
আমার কথা বলুন। প্রকল্প পুরো বন্ধ করে দিন এইভাবে একজনকে দেবে আরেকজনকে দেবে না কেন একবারই পাবে 4-5 জন করে পাবে আরেকবারই কিচ্ছু পাবে না কেন পাবে না আপনি ভেরিফিকেশন ঠিকমতো করুন ভেরিফিকেশন গুলো দেখেছেন তো সবার কিন্তু মতামত একই। ভিডিও স্যারকে অনুরোধ করব, হাসখালির ভিডিও স্যারকে অনুরোধ করব যাতে এসে সামনাসামনি সবার সঙ্গে একটু কথা বলুক, সবার মতামত নিক। আশা করি জিনিসটা সলিউশন কিন্তু একটা বেরোবে, কিন্তু এইরকমভাবে দরজা বন্ধ করে বসে থাকলে এটা কিন্তু হবে না। দেখেছেন সবাই একই কথা, স্যার আসুক, ভিডিও স্যার এসে কথা বলুক, তার একটা সমস্যার সমাধান হবে নিশ্চয়ই, কিন্তু এরকমভাবে দরজা বন্ধ করে বসে থাকলে তার কিন্তু সমস্যার সমাধান কখনোই হবে না।